আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এলিমেন্টরের টেস্টিমোনিয়াল যে উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এলিমেন্টরের যে টেস্টিমোনিয়াল উইজেটটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিতে হবে। দেন আমরা এটাকে এডিটে ক্লিক করব। তারপর দেখব প্রথমেই টেস্টিমোনিয়ালের আন্ডারে আছে কন্টেন্ট। এই যে লেখা আছে টেস্টিমোনিয়াল বিষয়টা আসলে কি, সে আপনার ওয়েবসাইট সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে, আপনার একজন ক্লায়েন্ট আপনাকে একটা টেস্টিমোনিয়াল দিল, মানে আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে ভালো কিছু কথা বলল অথবা যে কোনো কিছু বলল, অথবা ক্লায়েন্ট ছাড়াও আপনার যে কোনো মানুষ আপনাকে নিয়ে কিছু বলল, মন্তব্য করলো, এটাকে টেস্টিমোনিয়ালের আন্ডারে আপনারা রেখে দিতে পারেন। সো আমরা এখান থেকে টেস্টিমোনিয়ালটাকে নিলাম। সে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলল, This is amazing website development company that I have ever seen. তো সাপোজ আমাদেরকে নিয়ে আমাদের যে কোনো ক্লায়েন্ট অথবা যে কোনো ব্যক্তি আমাদেরকে নিয়ে একটা কিছু কমেন্ট করলো এবং সেই কমেন্টটা আপনি এখানে কন্টেন্টের আন্ডারে লিখে দিতে পারেন। দেন আপনি ওই ব্যক্তিটার যে ছবি আছে এখানে চুজ ইমেজে ক্লিক করার পর ওই ব্যক্তির পিকচার আপনারা অ্যাড করতে পারবেন। আমি ফর এক্সাম্পল এখানে এই পিকচারটাকেই দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্যক্তির ইমেজ আপলোড ফাইলে গিয়ে আপলোড করতে পারবেন। আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে একটা ইমেজ আপলোড করতে হয়। তো আমি এখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট ক্লিক করলাম। তো দেখো এখানে আমরা যে পিকচারটা দিয়েছিলাম সেটা এখানে পেয়ে গেছে এবং চাচ্ছি এই যে ব্যক্তিটার নাম রেখে দিতে। আমরা সাপোজ ওই ব্যক্তিটার নাম হলো সজীব আহমেদ এবং এই যে ইমেজের যে রেজুলেশনটা আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বাই ডিফল্ট এটা ফুল আছে, আমি এটাকে ফুলই রাখলাম। দেন ওই যে ব্যক্তিটা আছে উনি কি ফাউন্ডার অ্যান্ড সিইও নাকি ডিজাইনার, কি উনি কি ওনার রোলটা, ওনার পেশাটা আপনি এখানে লিখে দিতে পারেন। সে আমরা এটাকে সিইও, ফাউন্ডার, ওনার এইরকম একটা কিছু টাইটেল দিয়ে দিলাম। দেন ওনার যদি কোনো লিঙ্ক আপ থাকে, ওনাকে যদি কোনো কিছুর সাথে আপনি লিঙ্ক আপ করাতে চান, সে আপনি চাচ্ছেন এখানে ক্লিক করলে ইউজারকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে, তো আপনি ডেস্টিনেশন সাইটের লিঙ্কটা এখানে চাইলে পেস্ট করে দিতে পারবেন। তারপর আছে ইমেজের পজিশন। এই যে লেখাটা আছে এই লেখার পাশে কি এই ইমেজটাকে আপনি দেখাতে চাচ্ছেন, তাহলে এইটা বাই ডিফল্ট সাইড আছে, এটাকে টপ যদি দেন দেখবেন এই লেখাটা এবং এই ইমেজটা মাঝে বরাবর, মানে এই ইমেজটা এই লেখাটার উপরে চলে যাবে। এই যে দেখতেই পারতেছেন, এইরকম যদি আপনি ডিজাইনটা রাখতে চান এইরকমও রাখতে পারেন, অথবা পিকচারটা আপনি লেখার পাশেই রাখতে পারেন। তারপর আছে অ্যালাইনমেন্ট। এই লেখাটার সাথে এই পিকচারের অ্যালাইনমেন্টটা আপনি কোথায় দিতে চাচ্ছেন, সেন্টার নাকি লেফট নাকি রাইট নাকি সেন্টার, এটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। তারপর আমরা চলে যাব স্টাইলসে চলে যাওয়ার পর এই যে টেক্সটের কালার প্রথমেই আছে, কন্টেন্টের টেক্সট যেটা আছে এটার কালার আপনি এখান থেকে দিতে পারবেন। দেন আছে টাইপোগ্রাফিতে ক্লিক করে এখানে যে ফন্ট ফ্যামিলিটা আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এটার সাইজও আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। এই যেগুলো আছে এগুলো আপনারা অবশ্যই জানেন। দেন আছে ইমেজের যে রেজুলেশন, এটাকে ছোট বড় কতটুকু করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। দেন আছে বর্ডারের টাইপ, আপনি যদি ইমেজের পাশে কোনো বর্ডার চান এখানে দিতে পারেন। বর্ডারের কালারও এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। দেন আছে আপনি যদি চান এখানে বর্ডার রেডিয়াস দিতে, এখান থেকে বর্ডার রেডিয়াসও দিতে পারবেন। এরপর আছে নেম। এই যে লেখাটা নাম আছে ব্যক্তির নাম, এইটার কালারও আপনি এখান থেকে দিতে পারবেন। সে আমরা এটাকে ব্যক্তির নামটাকে এই কালার রাখতে চাচ্ছি। অ্যান্ড এই টাইপোগ্রাফিটাও আপনি এখান থেকে সিলেক্ট করে ছোট বড় করতে পারবেন। তারপর সেম এই যে টাইটেলটা আছে, এই যে ওনার সিইও অ্যান্ড ফাউন্ডার, এটার কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এটারও টাইপোগ্রাফি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ছোট বড়ও করতে পারেন। তো আমরা এটা আপাতত এইরকম ছোটই রাখলাম। তারপর আমরা এটাকে একটা আপডেট দিব এবং আমাদের এই যে টেস্টিমোনিয়াল উইজেটটা আছে এই উইজেটের চেঞ্জেসটা দেখো। আমাদের সাইটে যাব, দেন নিচে যাব। তো দেখতেই পারতেছেন এখানে যে টেস্টিমোনিয়ালটা আছে এই টেস্টিমোনিয়ালটা এখানে সুন্দরভাবে চলে আসছে। তো এই ছিল মূলত এলিমেন্টরের টেস্টিমোনিয়াল উইজেটের কাজ।
তো আশা করতেছি আপনারা এ পর্যন্ত সব কিছু ভালোভাবেই প্র্যাকটিস করে যাচ্ছেন এবং আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় অথবা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাথে সাথে উত্তর দেওয়ার। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।